হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আজকে তোমাদের সাথে শেয়ার করবো পাওয়ার পয়েন্ট বাংলা ইনসার্ট অ্যান্ড ফরম্যাট শেপস এ টু জেড ইনসার্টিং অ্যান্ড ফরম্যাটিং শেপস। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা পাওয়ার পয়েন্টের মধ্যে ইনসার্ট এবং ফরম্যাট করতে পারি শেপস। তো কাজটা করার জন্য আমরা এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা যে এখন শেপস নিব সেই ক্ষেত্রে আমরা ইনসার্ট মেনুতে আসবো। আসার পরে এই যে আমি ইনসার্ট মেনুতে আসবো। আসার পর এই যে আমাদের দেওয়া হচ্ছে শেপস, এখানে আমি বিভিন্ন শেপস নিতে পারি। তো আমি এখান থেকে এই যে একটা শেপস নিলাম, ব্যাস নেওয়ার পর আমি এটা এই সাইডে রাখলাম। এখন আমি এভাবে কিন্তু আমরা শেপ নেওয়া দেখলাম। এখান থেকে আমরা যখন একটা শেপ নিলাম, নেওয়ার পর এই যে ইনসার্ট শেপ অপশন চলে আসছে। এখন আমি এই যে এখান থেকে শেপ কি করতে পারি, ইনসার্ট করতে পারি। এখন আমি এখান থেকে বিভিন্ন ধরনের শেপ দেওয়া আছে আমার। এখানে আমি একটা শেপস নিব। আমি ধরো আমার এই শেপটা নিব, ব্যাস এটা আমি ধরো টান দিলাম। কমপক্ষে আমরা 3টা শেপ নিলাম, আমাদের কাজটা করতে একটু সুবিধা হবে। তোমাদের যেই কয়টা ভালো লাগে তোমরা করতে পারো। তো আমি 3টা শেপই নিব, সেই ক্ষেত্রে এখান থেকে আমি এই যে নিলাম। নেওয়ার পরে এখন আমরা এই 3টা শেপ এভাবে কিন্তু নিতে পারি। নেওয়ার পর ইনসার্ট করা দেখলাম। এখন আমি এই শেপগুলোকে ফরম্যাটিং করব। এখন আমরা কি করব, আমরা এখন ধরো এই শেপগুলোকে একটু বড় বড় করে রাখি, তাহলে কাজটা করতে সুবিধা হবে। পরে যেই কাজ করার জন্য একটু ছোট করে নিলেই হবে। ব্যাস এবার আমি এখান থেকে রাখলাম। এখন এই শেপটা দ্বারা আমরা সিলেক্ট করলাম। এখন এডিট শেপ, আমি যদি চাই যে না আমি এই শেপটা রাখবো না, আমি এই শেপটার পরিবর্তে অন্য শেপ নিয়ে আসবো, তো এডিট শেপে এসে চেঞ্জ শেপে আসার পর আমরা যেই শেপটা নিব সেই শেপটা সিলেক্ট করে দিলেই হবে। আমি যদি এই যে এটা দিই সান মানে সূর্যের মতো দিলে এরকম শেপ চলে আসলো, আবার আন্ডার করলে আগের মতো চলে আসলো। এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পর আমি যদি আমি এডিট পয়েন্টস আসি, তাহলে আমার শেপের পয়েন্ট গুলো এডিট করতে পারি। এদের আমরা এভাবে শেপের পয়েন্টস এডিট করলাম, এদের এরকম চলে আসলো। আবার এডিট করতে চাই, এদের এরকম শেপস এর পয়েন্টস এডিট করতে পারি। আবার এই যে নিচ দিকে নিয়ে আসি, এদের শেপস এর পয়েন্টস কিন্তু এভাবে আমরা এডিট করতে পারি। ব্যাস আবার আমরা আমাদের যদি এখান থেকে আন্ডু করি, আবার আগের মতো চলে আসলো। এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পরে দেওয়া হচ্ছে টেক্সট বক্স। আমি কিন্তু ওই শেপের মধ্যে মাউসের বাটনে ক্লিক করে এডিট টেক্সট সেখানে কোনো টেক্সট দেখতে পারি। ধর আমি আমার এখানে টেক্সট লিখলাম, চলে আসলো। সেম এই শেডেও মাউসের ডান বাটনে ক্লিক করে টেক্সট এসে আমরা কি লিখবো, আমি তাহলে লিখলাম ব্ল্যাক প্রিন্ট। ব্যাস পরে সেম আমরা এটার মধ্যেও মাউসের ডান বাটনে ক্লিক করে এডিট টেক্সট এসে আমরা কিছু লিখতে পারি। ধর আমি এখান থেকে লিখলাম কি ইচ্ছে দিদি। ব্যাস লেখার পরে এখন আমি যখন এই বিষয়গুলো লিখলাম, লেখার পর এখন আমি আমাদের এভাবে কিন্তু লিখতে পারি। কিন্তু আমি শেপস চাই না, আমি চাই একটা টেক্সট বক্স দ্বারা আমি লিখবো। সেই ক্ষেত্রে আমি যদি টেক্সট বক্সে আসে আসলে আমরা টেক্সট বক্স দ্বারা লিখতে পারি। এই যেখানে টান দিলাম একটা টেক্সট বক্স চলে আসলো। এখন এই টেক্সট বক্সটাকে আমরা চাইলে টেক্সট বক্সের মধ্যে কোনো কিছু লিখতে পারি। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে টেক্সট বক্সের লেখা দ্বারা। পরে আমাদের দেওয়া আছে মার্জ শেপ অপশনটা, মূলত এখন ডিজেবল হয়ে আছে। কাজটা করার জন্য যে কোনো আমাদের 2টা বা 3টা শেপ সিলেক্ট করতে হবে। আমি ধরো এই 3টা শেপ সিলেক্ট করলাম। এখন মার্জ শেপ আমরা কি দ্বারা মার্জ করব, আমি ধরো কম্বাইন দ্বারা করব। দিলে ধরো এখান থেকে কিন্তু শেপ কি হয়ে গেল, মার্জ থেকে গেল। এখন কিন্তু আমরা এই যে 2টাকে একসাথে আমাদের টান দিয়ে সরাতে পারবো। তোমাদের যেটা ভালো লাগে তোমরা করতে পারো। মার্জ শেপ এটা আমরা দেখলাম কি কাজ করে। পরে আমি যদি কোনো শেপ সিলেক্ট করে এই যে শেপের স্টাইল দিতে চাই, বিভিন্ন স্টাইল দেওয়া আছে, আমরা শেপের স্টাইল দিতে পারি। তাছাড়া যে আদার থিম ফাইল থেকে আমি চাইলে আদার থিম দিতে পারি। দেওয়ার পরে আমরা দেওয়া শেপ ফিল, শেপের ফিল দিতে পারি। এটার ফিল দিলাম, আবার এটার ফিল দিলাম, এটার ফিল দিলাম। আমরা এভাবে চাইলে কি করতে পারি, শেপের ফিল দিতে পারি। তাছাড়া নো ফিল দিলে শেপের ফিল উঠে যাবে। আর আমি যদি নর ফিল কালার আসি, তাহলে আমরা এখান থেকে নিজেদের মতো ফিল কালার সেট করতে পারি। ওকে দিই, কালার সেট হয়ে গেল। আমাদের এটা দেখার পরে আমাদের লেখছে কি, আমাদের এটার পরে আমাদের দিছে এখান থেকে ইড্রপার আমরা দিয়েও আমরা কাজটা করতে পারি। আমি ধর এই যে এখান থেকে এরকম দিই, এদের এরকম কালার চলে আসছে আমাদের শেপের মধ্যে। আবার আমাদের এখানে এসে ইড্রপার দিয়ে এটা দিই, এরকম কালার চলে আসছে। এগুলো আমি শেপের মধ্যে কালার দিতে পারি। দেওয়ার পর আবার আমরা এখানে আসলে পিকচার, শেপের মধ্যে পিকচার দিব। পিকচার আইসে আমি এখান থেকে কি পিকচার দিব, আমি ওয়ার্ক অফ ফ্রেম থেকে পিকচার নিব। তো আমি এখান থেকে আমি ধরো আমার ব্ল্যাক পিঙ্কের একটা পিকচার দিই, এদের যেরকম পিকচার চলে আসলো। ব্যাস এটা কিন্তু আমি এভাবে পিকচার নিতে পারি। দেওয়ার পর আবার আমি যদি নো ফিল দিই, ফিল উঠে যাবে। ব্যাস আবার আমি যদি কালার দিতে কালার দিতে পারি। পরে আমরা দেওয়া আছে গ্রেডিয়েন্ট দিতে চাইলে এটা আমি গ্রেডিয়েন্ট দিতে পারি, বিভিন্ন গ্রেডিয়েন্ট। বল টেক্সচার দিতে টেক্সচার দিতে পারি। এগুলো একটু দেখলেই বুঝতে পারবো। এখন আমি যদি আমরা শেপের আউটলাইন, আমি শেপ আমাদের প্রত্যেকটা শেপের আউটলাইন দিতে এদের আউটলাইন দিতে পারি। এরকম দিলে ধরো শেপের আউটলাইন চলে আসলো। আবার এটার শেপের আউটলাইন দিব, দেখো চারদিক দিয়ে আউটলাইন নাই। আবার আমি যদি যেখানে এসে আমাদের কিরকম আউটলাইন দিব দেখা দিলে আউটলাইন চলে আসবে। সেম এটার ক্ষেত্রে আউটলাইন দিতে চাইলে এদের আমরা শেপের কিন্তু আউটলাইন দিতে পারি। এগুলো আমি এই যে আউটলাইনে এসে আমরা আউটলাইন দিতে পারি শেপে। দেওয়ার পর আমার তো এখানে আউটলাইনটি দিচ্ছি, এটা বোঝা যাচ্ছে না। আমি যদি সবগুলো শেপ সিলেক্ট করে এই আউটলাইনে এসে আমাদের এই
ইডাপার আমাদের এখান থেকে একটু পরে দেখছি আমি যদি আউটলাইনের উইথটা বাড়াতে চাই উইথ বাড়াতে পারি, এটা আমি দেখলাম। পরে আমরা যদি এখান থেকে শেপ আউটলাইনে এসে ড্যাশ ড্যাশ দিতে চাই তাহলে ড্যাশ ড্যাশ দিতে পারি। পরে এটা পরে আমি ধরো এই শেপটার আউটলাইন দিব, তাহলে এটা আমি চাইলে ইডাপার দিয়ে আউটলাইনের বিষয়টা দিতে পারি। আমি যদি এরকম দিই তাহলে এরকম আউটলাইন চলে আসবে। এটা আমি দেখলাম কি কাজ করে। পরে আমাদের এগুলো দেখার পরে এখন আমাদের মল কালার থেকে আমি আউটলাইন দিতে পারি। পরে দেওয়া হচ্ছে শেপ ইফেক্ট, আমি ধরো এই প্রত্যেকটা শেপই সিলেক্ট করলাম, তারপর শেপের ইফেক্ট দিতে পারি। শেপগুলোর পেস্ট কিরকম দিব, আমরা যেরকম দিব নাকি এরকম দিব, এটা কি যেরকম দিব আমি পেস্ট দিতে পারি। পেস্ট আমরা এরকম দিলাম, তারপরে শ্যাডো, যদি আমি শেপগুলো শ্যাডো দিতে পারি তাহলে শ্যাডো অপশন থেকে আমি শ্যাডো দিতে পারি। পরে রিফ্লেকশন আমি শেপগুলোর নিচে রিফ্লেকশন দিতে পারি, এটা দেখলাম। দেখার পরে আমরা এখানে আসবো গ্লো, আমি ধরো কোনো শেপের গ্লো দিব, তো সেগুলোর মধ্যে শেপটা সিলেক্ট করা, শেপ ইফেক্ট আসার পরে গ্লো, এখানে ক্লিক করে আমরা গ্লো দিতে পারি। মর কালার থেকে আমি কিন্তু গ্লো দিতে পারি, কিন্তু আমি যদি এখানে গ্লো অপশন চাই গ্লো অপশন থেকে কিন্তু আমরা গ্লো দিতে পারি। আমরা গ্লো দিব এই শেপসটা আমরা ক্লিক কালার গ্লো দিতে পারি, এই শেপসটার গ্লো দিব সিলেক্ট করা, এটা আমার কালার কিরকম থাকবে গ্লো এর, এটার গ্লো দিব, এটা আমরা সিলেক্ট করব, মানে যে শেপের গ্লো দিব সেই শেপটা দেখা দিলেই হবে। এখন এই যে আমরা এখান থেকে আমরা গ্লো বিষয়টা করার জন্য আমি এখান থেকে একটু এদিকে আসবো, আসার পরে বলছি আমরা এখান থেকে গ্লো দিতে পারি বা গ্লো অপশন থেকে নিজেদের মতো গ্লোটা সেট করতে পারি, দিলে গ্লো চলে আসবে। এখন আমি চাই, আমি তো গ্লো গুলো দিলাম সবগুলোর মধ্যেও কিন্তু না গ্লো দিচ্ছি, এখন এগুলো আমরা গ্লো গুলো একটু সাইজ বাড়াইতে চাই, বাড়ালে কিন্তু গ্লো এর সাইজ ধরে বেড়ে গেছে, এই গ্লো এর সাইজ বাড়াইতে পারি, এগুলো আমি দেখতে পারি, একটু দেখলে বুঝতে পারবো। এটা আমি দেখলাম। গ্লো এর পর আমি তোমাদের পরটা দেখাই, সফট ইফেক্ট দিতে পারি, বিবেল দিতে পারি, বিবেল দিতে চাইলে এখানে আসে যে বিবেল যদি আমরা এরকম দিই এদের বিবেল চলে আসলো। সেম আমার এদিকে আসার পর 3D রোটেশন, আমি 3D রোটেশন দিতে চাইলে 3D রোটেশন দিতে পারি। 3D রোটেশনের পরে এখন এটা আমি দেখলাম। এখন তো আমি শেপগুলোকে করলাম, এখন আমি চাই শেপের যে লেখাগুলো আছে সেগুলো আমরা কোনো ফরম্যাটিং করবো, সেই ক্ষেত্রে আমি কিন্তু যে ওয়ার্ড আর্ট স্টাইল থেকে বিভিন্ন ওয়ার্ড আর্ট দিতে পারি শেপ লেখাগুলোর মধ্যে। পরে আমি যদি একটু লেখা সাইজটা একটু বড় করি তাহলে একটু কাজটা করতে আমাদের অবশ্যই সুবিধা হবে, সেই ক্ষেত্রে আমি একটু লেখা সাইজটা বড় করে নিতে পারি। তা আমি এদারেও এখান থেকে এভাবে লেখা সাইজটা বড় করে নিলাম, আমরা একটু ছোট করি। এখন এটার দ্বারা আমরা সব শেপগুলো দ্বারা তো লেখা সাইজ বড় করা যায় না, তাই আমরা এটার লেখা সাইজ একটু ছোট করি, এটা লেখা সাইজটা একটু আমরা ছোট করে দিই, মানে নিজের মতো যতটুকু আমাদের এখান থেকে আমাদের চলে। তো আমাদের এখন আমাদের শেপগুলো সিলেক্ট করি। এখন এগুলোর মধ্যে আমি কিন্তু এই যে বর্ডারটা স্টাইল দিতে পারি, তারপর আমি টেক্সটের ফিল কিরকম দিব, আমি চাইলে টেক্সটের ফিল দিতে পারি। তারপরে আমরা চাইলে যে পিকচার দিতে পারি, পিকচার আসলে পিকচার দিতে চাইলে এটা আমি এখানে ব্ল্যাক পিঙ্কের একটা পিকচার দিলাম, এই পিকচার চলে আসবে। এগুলো তোমরা একটু দিতে পারো নিজেদের মতো। এখন আমরা যখন এই বিষয়গুলো করলাম, তারপর আমরা এখানে আসি পিকচার পর গ্রেডিয়েন্ট চাইলে দিতে পারি, আমরা গ্রেডিয়েন্ট দিতে চাইলে টেক্সচার দিয়ে চাইলে আমরা টেক্সচার দিতে পারি। পরে দেওয়া আছে কি এগুলো, পরে আমাদের টেক্সট ফিলের পর টেক্সটের আউটলাইনের কালার কিরকম থাকবে দিতে পারি, আউটলাইনের কালার আউটলাইন চলে আসবে। পরে আমাদের আউটলাইন মর আউটলাইন কালার থেকে বা ইডোভার থাকে। এখন আমি যদি আমাদের আবার এই যে আউটলাইন উইথ বাড়াতে যাই, ওদের কত বেড়ে গেছে আউটলাইন উইথ, কমাতে চাইলে আবার কমাইতে পারি। এগুলো একটু দেখলে বুঝতে পারবো, এদের এরকম দিলে এদের এরকম চলে আসলো, এটা দিলে এরকম চলে আসলো। ব্যাস এগুলো একটু আমরা দেখতে পারি, এদেরও আমাদের কিন্তু এই আউটলাইন কমছে বাড়ছে। ব্যাস এগুলো আমি আউটলাইন কমাইতে পারতে পারি, ড্যাশ ড্যাশ দিতে চাইলে এদের আউটলাইনে কিন্তু আমরা এখন ড্যাশ ড্যাশ দিতে পারি, ড্যাশ ড্যাশ দিতে পারি। পর আমাদের টেক্সট ইফেক্ট আমরা কি করবো, এই টেক্সটের ইফেক্ট দিতে পারি, এদের নিচে এরকম আমাদের শ্যাডো দিতে পারি, রিফ্লেকশন দিতে পারি, এগুলো আমি দিতে পারি। আমি যদি আউটলাইনে আসি, আমাদের টেক্সট ইফেক্টে আসি, রিফ্লেকশন আমরা যদি দেই, দেখো শেপের নিচে কিন্তু আমাদের লেখাগুলোর নিচে কিন্তু লেখাগুলোর আমাদের রিফ্লেকশন চলে আসছে। পরে আমি যদি গ্লো দিতে চাই ধরো গ্লো দিতে পারি। গ্লোর পরে আবার দেওয়া আছে বিবেল, আমি বিবেল দিতে চাইলে ধরো বিবেল চলে আসবে। ব্যাস পর আমাদের বিবেলের পর দেওয়া আছে কি 3D রোটেশন করতে চাইলে আমরা 3D রোটেশন করতে পারি। ব্যাস এগুলো আমি দেখতে পারি এই আমাদের টেক্সটে দেওয়ার পরে। এখন আমি আবার এখানে আসার পরে দেওয়া আছে ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্ম করাতে চাইলে সেগুলোকে ধরো আমাদের টেক্সটগুলোকে কিন্তু আমরা ট্রান্সফর্ম করাতে পারছি। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পরে এখন আমি যখন আমাদের এটা দেখলাম পর ব্রিং ফরওয়ার্ড সেন্ড ব্যাকওয়ার্ড, এগুলো একটু দেখি আমরা এটা কি কাজ করে। আমি ধরো এই লেখাটা এদিকে রাখলাম, এই টেক্সটে আমাদের মানে এই শেপগুলো যে এইভাবে রাখলাম, রাখার পর সবার লাস্টের শেপটা আমরা কাজ করে রাখি। এখন আমি ব্রিং ফরওয়ার্ড দেখবো, আমি যদি ব্রিং ফরওয়ার্ড দেই এই শেপটা এর আগে শেপের যে শেপটা সিলেক্ট করা আছে সেটার আগে শেপের উপরে চলে আসবে। কিন্তু আমি যদি এর পরিবর্তে আমাদের স্ট্যান্ড ব্যাকওয়ার্ড দিই তাহলে সে নিচের শেপটা নিচে চলে আসবে। আর আমি যদি এখানে আমাদের ব্রিং টু ফ্রন্টে সব শেপের উপরে চলে আসবে।
প্যান টু ব্যাক দিলে সব শেপের নিচে চলে যাবে। এটা হচ্ছে মূলত এই বিষয়ের পর সিলেকশন প্যান কি কাজ করে এটা দেখার জন্য আমি ধরো এই শেপগুলো এক এক জায়গায় রাখি। এই যারা আমরা এটা রাখলাম কি একটু সরাই রাখি, তাহলে কাজটা করতে সুবিধা হবে। এটা আমি ধরো এই সাইডে রাখি, ব্যাস এই সাইডে রাখলাম। এখন সিলেকশন প্যানে কি কাজ করবে, এখানে এসে আমরা যেটা প্রয়োজন সেটাই আমরা কি করতে পারি, সিলেক্ট করতে পারি এখান থেকে সিলেকশন প্যান থেকে। পরে যে আমরা কোনোটা যদি আমরা নিচে নিতে চাই ধরো নিচে নিতে পারি, আবার উপরে নিতে চাইলে উপরে নিতে পারি। পরে আমি হাইডল দিলে সব হাইড হয়ে যাবে, শোয়াল দিলে সব শো করবে। আবার আমি যদি একটা একটা করে করতে চাই ক্লিক করে হাইড হয়ে গেল, ক্লিক করে হাইড হয়ে গেল, আবার আমরা ক্লিক করি হাইড হয়ে গেল, ক্লিক করে শো হয়ে গেল। ব্যাস আবার আমরা বলছি যে এখান থেকেও করতে পারি। এটা দেখলাম, দেখার পরে আর অপশন দেওয়া আছে এগুলো দেখতে পারি। ব্যাস এটা আমি ক্লোজ করি। এটা আমি দেখলাম সিলেকশন প্যানের বিষয়টা। এরপর দেওয়া আছে কি অ্যালাইন। অ্যালাইন কি কাজ করে, আমি ধরো আমাদের এই শেপটা এই সাইডে আছে, এই অ্যালাইনের বিষয় দেখার ক্ষেত্রে কিন্তু আমাদের একটু শেপগুলোকে কি করতে হবে, ছোট করতে হবে, নয়তো আমাদের তো অ্যালাইন বিষয়টা আমরা দেখতে পারবো না। এখন আমি একটু শেপগুলোকে একটু ছোট করে নেই, তাহলে আমাদের অ্যালাইনের বিষয়টা দেখতে সুবিধা হবে। এবার আমরা এটাকে একটু ছোট করে নিলাম, ব্যাস এইদিকে নিয়ে আসলাম। সেম এই শেপটা সিলেক্ট করা, এটাকে একটু ছোট করে নিলাম, ব্যাস ছোট করে নেওয়ার পরে আমরা আমাদের শেপটাকে এইদিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমি যখন এভাবে শেপগুলোকে এভাবে ছোট করে এদিকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখন আমি বিষয়টা দেখবো। এখন ধর আমরা কি করবো, আমরা এই শেপগুলো কিন্তু ডান দিকে সমান না বাম দিকে সমান না, এখন কন্ট্রোল প্রেস করে সবগুলো শেপ সিলেক্ট করতে হবে। এখন অ্যালাইন আইসে আমি যদি অ্যালাইন লেফট দিই বাম দিকে সমান শেপের, আবার আমি অ্যালাইন সেন্টার দিলে মাঝখানে, অ্যালাইন রাইট দিলে ডান দিকে সমান। আমি যদি এখান থেকে অ্যালাইন টপ মিডল বটম দেখতে যাই, সেম আমরা আমাদের শেপগুলোকে ধরে এভাবে রাখলাম, এভাবে দেখলাম। ব্যাস এখন আমি যদি এগুলা সবগুলো সিলেক্ট করি, কন্ট্রোল প্রেস করি কিবোর্ড থেকে ধরে রেখে অ্যালাইন টপ এই উপর দিকে সমান, অ্যালাইন মিডল মাঝখানে, অ্যালাইন বটম আমাদের অ্যালাইন বটম দিলে নিচে থাকবে, নিচের দিকে সমান শেপগুলো, এগুলো আমি দেখতে পারি। পর ডিস্ট্রিবিউট হরিজন্টালি এটা যদি দেই তাহলে আমাদের আন্ডু করি এই দুইটা শেপের মাঝখানে কত কম ফাঁকা, এই দুইটা শেপের মাঝখানে বেশি ফাঁকা। অ্যালাইন আইসে আমি যদি এখান থেকে এই ডিস্ট্রিবিউট হরিজন্টালি দেই তাহলে সব শেপগুলো মাঝখানে সমান ফাঁকা। এখন আমি যদি আমরা আমাদের আবার ভার্টিক্যালি ভাবে দেখতে চাই, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি সেম আমরা ধরো এই দুটো শেপ এভাবে রাখলাম, আর এই শেপটা ধরো আমরা একটু নিচে রাখলাম। এখন এই সবগুলা শেপকে সিলেক্ট করে আমি যদি এখন আমাদের কি করি, এই যে এখন আমরা কোথায় আসবো, আমরা এই যে অ্যালাইন আসবে, এখন ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি দিলে এখন এই দুইটা শেপের মাঝখানে ফাঁকা নেই, এই দুইটা শেপের মাঝখানে মানে একটু বেশি স্পেস। এখন ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি দিলে সব শেপের মাঝখানে সমান। ব্যাস পরে এটা দেখলাম। পরে গ্রুপে ক্লিক করে কি করতে পারি, আমরা গ্রুপে ক্লিক করে সব শেপগুলো একসাথে এখানে এদিকে সেদিকে নিতে পারি। এটা দেখলাম, দেখার পরে পরে দেওয়া হচ্ছে আমাদের আনগ্রুপ দিলে আবার আগের মতো চলে আসবে, রিগ্রুপ দিলে পুনরায় গ্রুপ হয়ে যাবে, এগুলো আমি দিতে পারি। দেওয়ার পরে এখন আমি যদি আমরা এই শেপগুলো যেদিকে নিয়ে আসলাম, বা রুটেটের বিষয়টা আমি কিন্তু এখানে ক্লিক করে এদের রুটেট করতে পারি, এদের রুটেট করতে পারি। তাছাড়া মর রুটের অপশন থেকে আমি রুটেট করতে পারি। ব্যাস আবার এভাবে রুটেট করা ছাড়াও এই যে উপরে অপশন দেওয়া আছে, যে এভাবে কিন্তু আমরা এদের শেপগুলোকে আমরা কি করতে পারি, রুটেট করতে পারি। ব্যাস আমি দেখলাম এটা কি কাজ করে রুটেটের বিষয়টা। দেখার পরে পরে আমরা কি করবো, আমরা রুটেটের পর দেওয়া আছে কি এখান থেকে আমরা আমাদের সাইজ কিন্তু এই যে এভাবে আমরা কমাইতে বাড়াইতে পারি। তাছাড়া আমি যদি এখানে আসি, এখানে এসে আমরা কিন্তু এই হাইট উইথ কমাইতে বাড়াইতে পারি। এটা কি, এটা হচ্ছে শেপের হাইট বাড়াইতে পারি, এটা হচ্ছে শেপের উইথ বাড়াইতে পারি। তাছাড়াও এই সাইজের হিসাবে আমরা কিন্তু বিষয়গুলো করতে পারি। এগুলো আমি দেখলাম কি কাজ করে, তো এখন আমি কিন্তু এই বিষয়গুলো করতে পারি। তো আমরা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে ইনসার্ট এবং ফরম্যাট করতে পারি শেপস। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। Hello friends, Assalamu alaikum. My name is Shadja. Welcome to share about how to insert design and formats smarter graphics in MS PowerPoint Bangalore। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে MS PowerPoint এর মধ্যে ইনসার্ট, ডিজাইন এবং ফরম্যাট করতে পারি স্মার্টার গ্রাফিক্স। তো কাজটা করার জন্য আমি মিনিমাইজ করার পর কাজটা করার ক্ষেত্রে আমরা ইনসার্ট মেনুতে আসবো। তো আজকে বলছি তোমাদের স্মার্টারের বিষয়টা দেখাবো। তাছাড়াও এই যে স্মার্টারের পাশে যে বিষয়গুলো দেওয়া আছে প্রত্যেকটা বিষয়ের উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। সেক্ষেত্রে আমি স্মার্টারে আসার পর আমরা এখন অল মানে কি, অল থেকে সব ধরনের স্মার্টার পাওয়া যায়। বিভিন্ন টাইপের লিস্ট টাইপের, প্রসেস আর বিভিন্ন টাইপের আছে, এখান থেকে স্মার্টার নিতে পারি, মানে সব ধরনের স্মার্টার। আর আমি যদি লিস্টে আসি, লিস্ট টাইপের স্মার্টার দেখাবে, প্রসেস আসলে প্রসেস টাইপের, সাইকেল আসলে সাইকেল টাইপের, হায়ারিস্টে আসলে হায়ারিস্টি টাইপের, রিলেশনশিপ আসলে ধরো রিলেশনশিপ টাইপের স্মার্টার, মেট্রিক, প্যারামিড,
পিকচার, বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট আছে। তো এখান থেকে আমি জাস্ট একটা স্মার্ট আর্ট নিব। তো এখন আমি এই যে তাছাড়াও যে স্মার্ট আর্ট দেওয়া আছে নিচে, প্রত্যেকটা স্মার্ট আর্টের উপর ভিডিও আমি সামনে তোমাদের দেখাবো কি কাজটা করে মূলত এই স্মার্ট আর্ট গুলা। তো আমি এখান থেকে একটা স্মার্ট আর্ট নেই। তো এই যে পিকচার থেকে আমি ধরো পিকচার টাইপের একটা স্মার্ট আর্ট নিলাম, কোনটা এরকম। ব্যাস নেওয়ার পরে এখন আমি দিই ওকে দিই, স্মার্ট আর্টটা ইনসার্ট হয়ে গেল। ব্যাস ইনসার্ট হওয়ার পরে এখন আমি চাই কি করতে, স্মার্ট আর্টের মধ্যে আমরা পিকচার দিতে চাই। এদের খুব পিকচার নিচ্ছি না, সেক্ষেত্রে আমরা এখানে এসে আমাদের ওয়ার্ক অফলাইন থেকে আমি আমার এখান থেকে কয়েকটা পিকচার দিব। আমি ধরো ব্ল্যাক পিঙ্কের এটা পিকচারটা দিলাম। এখানে আসার পর ওয়ার্ক অফলাইন থেকে আমি ধরো এই যে এই ব্ল্যাক পিঙ্কের এই পিকচারটা দিলাম। আবার এখানে আসার পরে আমাদের কিন্তু আমার এই যে ওয়ার্ক অফলাইন মানে অফলাইন থেকে আমি পিকচার নিচ্ছি। তা আমার কিন্তু নেট থাকা অবস্থাও এমন আসছে, তোমাদের এমন না এসে আসতে পারে কি তোমরা কি ফাইল থেকে না নিবে নাকি ওয়ানড্রাইভ থেকে নাকি বিগ ইমেজ থেকে। তো আমার এখানে আমি ওয়ার্ক অফলাইন থেকেই কয়েকটা পিকচার দিলাম। নেওয়ার পরে এখন আমি আমাদের যখন পিকচারগুলো নিলাম, এখন নিচে টেক্সট দেওয়ার অপশন আছে। এখানে টেক্সট থেকে কি করতে পারি, আমরা লিখতে পারি কিছু। এখন আমি এখানে কি লিখবো, আমি ধরো এখান থেকে লিখবো কি, আমরা আমাদের এটার মধ্যে লিখলাম ব্ল্যাক পিন সং। ব্যাস লেখার পরে আর আমি ধরো এটার মধ্যে ধরো লিখলাম কি, এটার মধ্যে আমি লিখলাম ব্ল্যাক পিন। ব্যাস লেখার পর এটার মধ্যে আমি ধরে লিখলাম কি ইচ্ছে। ব্যাস এখান থেকে এগুলো দিতে পারবো। ব্যাস দেওয়ার পরে এখন আমি কি করলাম, এই বিষয়গুলো কিন্তু তৈরি করে ফেললাম। করার পর এখন দেওয়া আছে অ্যাড শেপ। এখন আমি ধরো এটা সিলেক্ট করা আছে। এখন আমি যদি অ্যাড শেপে আসি, আমি যদি যে অ্যাড শেপে যে এখানে ডাইরেক্ট ক্লিক করি, এটার পাশে কিন্তু একটা শেপস অ্যাড হয়ে গেল। এটা আমি জানি শেপস অ্যাড করা যায়। আবার আমি এই শেপসটাকে সিলেক্ট করা থাকা অবস্থায় আমি এখানে আসলে যদি অ্যাড আফটার দেই, এটার পরে একটা শেপস অ্যাড হবে। কিন্তু আমরা আনন্দ করে যদি এখানে শেপ আমাদের এই শেপ অ্যাড শেপ বিফোর দেই, এটা বাম পাশে আর কি এই সাইডে একটা শেপ ইনসার্ট হবে। এগুলো আমি দিতে পারি। আমি ধরো অ্যাড শেপ আসার পর অ্যাড শেপ আফটার দিলাম, এটা আমাদের সাইডে একটা শেপ ইনসার্ট হলো। এখন এই শেপটার মধ্যে সেম আমি চাইলে পিকচার দিতে পারি। এখানে আসার পর আমার এখান থেকে কয়েকটা পিকচার দেওয়া আছে। এখান থেকে আমি ধরো আমার এখানে আরেকটা পিকচার দিয়ে দিই। আমি ধরো আমার কোন পিকচারটা, এখানে আসার পর আমি আমার এই পিকচারটা দিয়ে দিলাম। বেশ দিলে কিন্তু এখন পিকচারটা চলে আসবে। আমাদের আসছে, একটু আমরা ওয়েট করি, এদের পিকচারটা চলে আসছে। এখন এই শেপসটা সিলেক্ট করে আমরা কিন্তু এখন আমরা এই শেপসটার মধ্যে কিছু লিখতে পারি। এখন আমি আমাদের এটা দেখলাম। এখন কিন্তু আমাদের শেপসটার মধ্যে আমরা লিখতে পারবো না, এই লেখার অপশন আসছে না। লেখার অপশন না আসলে এই যে টেক্সট প্যান থেকে আমি চাইলে কি করতে পারি, এই লেখার অপশন আসলে এখান থেকে লিখতে পারি। আমি তাহলে লিখলাম কি মাই ফ্যামিলি। ব্যাস এটা আমি দিলাম, এগুলোর নাম দিতে পারি। ব্যাস এখন আমি যদি অ্যাড বুলেট, আমরা এখান থেকে ধরো এটার আমরা এই লেখাটা সিলেক্ট করলাম এই শেপের দিকে। এখন আমি যদি অ্যাড বুলেট দিই, এদের বুলেট চলে আসলো। এখন আমি চাইলে বুলেট দ্বারা লেখা লিখতে পারি। এগুলো আমি চাইলে করতে পারি। এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস এখন আবার এগুলো আমরা ডিলিট করে দিলাম। ব্যাস ডিলিট করার পরে এটা দেখার পর আমরা কি করবো, আমাদের বুলেটের পরে টেক্সট প্যান। টেক্সট প্যানে এসে আমি চাইলে যে এখান থেকে টেক্সট প্যান এগুলো করতে পারি, নামটা দিতে পারি। পদ আছে প্রমোট ডিমোট। এখন আমি এখানে এসে আমরা যদি ডিমোট দিই, ডিমোট দিলে কি হবে, এদের ডিমোট হয়ে গেল, চলে গেল। আমি প্রমোট দিলে চলে আসবে। এটা আমি দেখলাম প্রমোট ডিমোটের বিষয়গুলো। পরে আমাদের দেওয়া আছে লেফট টু রাইট, আবার আমাদের রাইট টু লেফট। এখন আমি এটা কি কাজ করো, আমি যদি আমাদের রাইট টু লেফট দিই, তাহলে ডান দিকেটা বাম দিকে চলে আসবে, বাম দিকের শেপগুলো আবার কোথায় চলে আসবে, ডান দিকে চলে আসবে। আবার আমাদের রাইট টু লেফট দিলে আমাদের বাম দিকে গুলো ডান দিকে, ডান দিকে গুলো বাম দিকে, এরকম চলে আসে। এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পরে আমরা আমাদের এখান দেওয়া আছে মুভ আপ মুভ ডাউন। এগুলো কি, আমি ধরো এই শেপসটা সিলেক্ট করা আছে, আমি যদি মুভ আপ দিই, এইটা তার আগে শেপের আগে চলে আসবে। মুভ ডাউন দিলে তার পরের শেপের নিচে চলে আসবে। এগুলো আমি করতে পারি। আর লেউটস, আমাদের এই যে বর্তমানে যে শেপগুলো দেওয়া আছে, এগুলো আমি যদি লেউট চেঞ্জ করতে চাই, সেই ক্ষেত্রে আমি যদি লেউটসে আসি, এখানে কিন্তু বিভিন্ন টাইপের লেউট দেওয়া আছে। তো আমাদের যদি মনে হয় না আমাদের এই লেউটগুলো আমাদের জন্য পারফেক্ট না, আমি অন্য লেউট নিব, সেই ক্ষেত্রে আমি এই যে আমাদের এই দেওয়া আছে মোর লেউট, সেখানে আসার পর কিন্তু আমার লেউটস নিতে পারি আলাদা ধরনের। নেওয়ার পর আমি ওকে দিলে লেউট চেঞ্জ হয়ে যাবে। যেমন কেমন আমি যদি এখানে এসে এই যে দেই, এখানে কিন্তু লেউট চেঞ্জ হয়ে এই যে এরকম লেউট চলে আসলো। ব্যাস আবার আমি এখানে এসে চেঞ্জ করি, আবার এই যে এরকম চলে আসলো। এগুলো আমি দেখলাম এই কাজগুলো আর কি করে। পরে আমাদের চেঞ্জ কালার, আমাদের যে স্মার্ট আর্টটা আমি এতক্ষণ তৈরি করলাম, এটা যদি আমরা মনে হয় না এটা আমরা কালার চেঞ্জ করবো, তো আমি যদি চেঞ্জ কালারে আসি, আসলে আমাদের স্মার্ট আর্টে কিন্তু বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে। এখান থেকে আমি চাইলে একটা কালার দেখাই দিতে পারি। এখন আমি যদি দেখে না আসি, কালার এসে পড়লো।
রেকর্ডার পিকচার ইজ স্মার্টার গ্রাফিক্স। আমি যদি স্মার্টার গ্রাফিক্স এর মধ্যে রেকর্ডার পিকচার দিতে চাই, ধরো এরকম রেকর্ডার পিকচার চলে আসলো। এখন এই যে আমাদের রেকর্ডার পিকচার ইন স্মার্টার গ্রাফিক্স দিলে আমাদের এই যে শেপস এর কালার অনুযায়ী কিন্তু পিকচার ঠিকই থাকবে, কিন্তু শেপস এর কালার অনুযায়ী হালকা হালকা জলছাপের মতো আমরা পিকচারের মধ্যে আমাদের সেই কালারটা চলে আসবে। এটা হচ্ছে এই কাজটা করে। তাই তো আমাদের এরকম রাখবো না, আমি আন্ডু করে আগে যেরকম থাকবে এটাই রাখবো, রঙিন কালার। ব্যাস এটা আমি দেখলাম। পরে দেওয়া আছে কি স্মার্টার স্টাইলস। এই স্মার্টার যেটা আমি তৈরি করলাম এটা স্টাইলস কিরকম রাখবো। এখানে আসার পর আমি চাইলে বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে। এটা দেওয়া আছে বেস্ট ম্যাচ ফর ডকুমেন্ট, মানে আমাদের ডকুমেন্টের ম্যাচ হবে এমন স্টাইলস। আর আমাদের এটা ছাড়া এই নিচে দেওয়া আছে কি থ্রিডি। আমি চাইলে থ্রিডি টাইপের স্টাইল দিতে পারি, দিলে থ্রিডি টাইপের স্টাইল চলে আসবে। পর আমি আমাদের এতক্ষণ যা কাজ যা ফরম্যাটিং করলাম, এখন চাই আমার এই ফরম্যাটিং গুলো না ভালো লাগছে না, রাখবো না, আমাদের শুধু স্মার্টারটা রাখবো। মানে যে ফরম্যাটিং করলাম এগুলো থাকবে না, আগের মতো যে প্রথমে যে স্মার্ট আর্ট নিচ্ছি সেটা থাকবে। আমি এখন যদি রিসেট গ্রাফিক্স দিই কোনো ফরম্যাটিং থাকবে না, পিকচার টেক্সট সব ঠিকই থাকবে কিন্তু ফরম্যাটিং থাকবে না। এটা হচ্ছে মূলত এই কাজটা। পেশা বানানো করলে চলে আসলো। আমাদের আরো দেওয়া আছে কনভার্ট। কনভার্টে আসলে কনভার্ট টু শেপস, আমি কনভার্ট টু শেপস দিলে এগুলো আমি চাইলে একটা শেপস আকারে চলে আসবে, এগুলো আমি নিজেদের মতো করতে পারি। আবার এখানে আসলে আমরা কনভার্ট টু টেক্সট দিলে ধরো বিষয়গুলো ধরো টেক্সট আকারে চলে আসবে, মানে আমরা কিসে কনভার্ট করবো, এটা হচ্ছে মূলত এই বিষয়টা। ব্যাস এখন ডিজাইন আসার পরে কিন্তু আমরা এই ক্রিয়েট গ্রাফিক্স পর আমাদের লেআউটস, আমাদের স্মার্ট স্টাইলস এগুলো সব দেখলাম, রিসেট দেখলাম। তো এখন আমরা আমাদের যখন এই বিষয়গুলো দেখলাম, দেখার পর এখন আমাদের এটা যখন দেখলাম, দেখার পর এখন আমি কিন্তু এইটা আমাদের দেখলাম। এখন আমি যখন কোনো একটা স্মার্ট আর্ট সিলেক্ট করি, করলে কিন্তু এখানে এই ধরো এখানে কিন্তু এই ডিজাইন একটা ট্যাব আসে। স্মার্ট আর্ট সিলেক্ট করলে ডিজাইন ট্যাব আসে। ডিজাইন ট্যাবের পাশাপাশি কিন্তু আরে একটা ট্যাব দেওয়া আছে, এটা কি ফরম্যাট টেক্সট। আমি যদি এখানে আসি, আমার এখান থেকে ধরো যে কোনো একটা আমাদের কি সিলেক্ট করলাম, যে কোনো একটা আমাদের শেপ সিলেক্ট করলাম। এখন চেঞ্জ শেপ, এই শেপসটা কিন্তু আমি চাইলে কি করতে পারি, চেঞ্জ করতে পারি। এ দিলে কিন্তু দেখো এই যে শেপসটা কিন্তু কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। সেম এটাও এখানে এসে আমি যদি চেঞ্জ শেপে আসি, এর দ্বারা বিভিন্ন টাইপের শেপস দেওয়া আছে, আমি কিন্তু এই শেপস চেঞ্জ করতে পারি। এই যে এরকম দিলাম, দেখো এই যে কিরকম ভাবে শেপ চলে আসলো। আমরা আবার এখানে আসলে এটা দিলে মুনের মতো এরকম চলে আসলো। আবার এটা সিলেক্ট করে আমি যদি এখানে আসা আমরা কিরকম দিই, যেরকম দিই ধরো যেরকম শেপ নিতে পারি। শেপস না পরে এখন আমি যদি কি করতে চাই, শেপস গুলো আমরা সিলেক্ট করে কি করতে চাই, এখান থেকে শেপস এর স্টাইল দিতে চাই, দিতে পারি। ধরো শেপস এর স্টাইল চেঞ্জ করতে চাইলে করতে পারি। আবার আমি ধরো চাই ইয়েতে ধরো এই শেপসটা আমরা এখান থেকে এই যে এখান থেকে স্টাইল চেঞ্জ করা ছাড়াও নিজেদের মতো স্টাইল চেঞ্জ করবো। তো সেই ফিল আসা এই যে কালার দিলে এরকম কালার চলে আসলো। এটার কিরকম কালার থাকবে, আমি ধরো এই যে মাউস পয়েন্টার রাখলে দেখাই কিরকম কালার থাকবে। এটা দিলে এটা এরকম কালার থাকবে। আবার এখানে আসার পরে সে ফিলে আসার পরে এরকম দিলে এটা এরকম কালার, এটার কিরকম কালার থাকবে, এগুলো আমি কালার দিতে পারি। পরে আমি যদি এই শেপস গুলো আউটলাইনের কালার দিতে চাই, এদের শেপস গুলো আউটলাইনের কালার যেটা দিলাম এরকম কালার চলে আসলো। এটা দেই এদেরও কালার দিতে পারি। আউটলাইনে আসি, এদের আউটলাইনে বিভিন্ন কালার দেওয়া আছে। আবার যদি আমরা এই শেপসটা সিলেক্ট করি, করার পর এটার আমরা আউটলাইনের কালার দিতে পারি। পরে আমি যদি এই শেপস গুলো সব আমরা এভাবে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা এই শেপ আউটলাইনে আসি, আমাদের এখান থেকে কিন্তু আমরা কি করতে পারি, শেপস আউটলাইন, এই যে নো আউটলাইন দিলে আউটলাইন গুলো উঠে যাবে। আবার মোর আউটলাইন কালার থেকে নিতে পারি, পরে ইডোবার দিয়েও আমরা নিতে পারি। পরে আমি উইথ আউটলাইন গুলো যদি আলাদা করে এগুলো উইথ কতটুকু থাকবে, ধরো উইথ বাড়াইতে চাইলে উইথ বাড়াইতে পারি। পরে আবার আমরা এখানে আসার পরে এটার পর আমরা দেওয়া আছে ড্যাশ ড্যাশ, এই ড্যাশ ড্যাশ দিতে চাইলে আমরা আউটলাইনে চাইলে ধরো ড্যাশ ড্যাশ দিতে পারি। মাউস পয়েন্ট রাখলে একটু দেখতে পারবো আমরা। পর আমাদের দেওয়া আছে কি আউটলাইনের পর শেপ ইফেক্ট। শেপসের ইফেক্ট কিরকম রাখবো, এরকম পেস্ট দিলে এরকম কিন্তু পেস্ট চলে আসলো। পেস্ট দিতে পারি আমাদের এখান থেকে প্রেস সেট, ব্যাস এগুলো আমি দিতে পারি। পর শ্যাডো দিতে চাইলে শ্যাডো দিতে পারি, রিফ্লেকশন দিতে চাইলে রিফ্লেকশন চলে আসবে। পর আবার এখানে আসার পরে গ্লো দিতে চাইলে গ্লো দিতে পারো। পর আমাদের দেওয়া আছে সফট ইফেক্ট দিতে চাইলে সফট ইফেক্ট দিলে এরকম সফট ইফেক্ট চলে আসবে। পরে দেওয়া আছে কি বিবেল, বিবেল কিরকম লাগবে, ধরো বিবেল দিলে বিবেল চলে আসবে। পর আমাদের থ্রিডি রোটেশন, আমি এই শেপ গুলাকে যদি থ্রিডি রোটেশন আকারে দেখতে চাই, আমি চাইলে এই শেপ গুলাকে কিন্তু থ্রিডি রোটেশন করতে পারি, দিলেই ধরো এরকম থ্রিডি রোটেশন হয়ে গেল। এটা আমি দেখলাম এগুলো কাজগুলো করতে পারি। পরে ওয়ার্ড আর্ট স্টাইল, আমাদের যে শেপস এর মধ্যে যে টেক্সট গুলো আছে এগুলো ওয়ার্ড আর্ট স্টাইল কিরকম রাখবো, এই ধরো আমাদের এখান থেকে ওয়ার্ড আর্ট স্টাইল কিন্তু এই
ধরো মাঝখানটা রাখলে দেখায়। টেক্সটের ফিল কিরকম রাখবো, টেক্সটের ফিল আমি ধরো দিলে কিন্তু টেক্সটের ফিল চেঞ্জ হয়ে যায়। আমি ধরো ব্ল্যাক কালার রাখলাম, দেখার পর টেক্সট আউটলাইন কিরকম রাখবো, আমি হোয়াইট কালার রাখলাম, ধরো টেক্সটের আউটলাইন চেঞ্জ হয়ে গেল। আবার আমি নো আউটলাইন দিলে আউটলাইন থাকবে না। পর আবার ইডোপার উইথ অনেক বিষয় দেওয়া আছে। টেক্সট ফিল আসলে এই ইডোপার, এই যে পর আমাদের মোর ফিল কালার, পর পিকচার দিতে চাইলে টেক্সটের মধ্যে পিকচার দিতে পারি। আমি ধরো ওয়ার্ক অফলাইন থেকে একটা পিকচার দিলাম, টেক্সট গুলোর মধ্যে পিকচার চলে আসলো। এগুলো আমি করতে পারি টেক্সটের মধ্যে বিভিন্ন বিষয়, উইথ ড্যাশ ড্যাশ হিরোপার, আবার টেক্সট ফিল আসলে পিকচার গ্রেডিয়েন্ট টেক্সচার, এই টেক্সচার দিতে চাইলে এই টেক্সটের মধ্যে টেক্সচার দিতে পারি। পরে টেক্সট ফিল, এর মধ্যে টেক্সট ইফেক্ট, টেক্সটের ইফেক্ট আমি তাহলে কি করতে পারি, টেক্সটের মধ্যেও কি করতে পারি, শ্যাডো দিতে পারি। দিলে আমাদের টেক্সটের নিচে শ্যাডো চলে আসবে। আর আবার শ্যাডোর উপর রিফ্লেকশন দিতে চাইলে এদের হালকা হালকা কিন্তু রিফ্লেকশন চলে আসছে। আমি যদি বিষয়টা একটু বুঝতে চাই টেক্সটগুলোর মধ্যে আমরা যে কাজগুলো করছি হচ্ছে কিনা, আমি যদি পেজ সাইজটা একটু বাড়িয়ে দিই, বাড়িয়ে দেওয়ার পর নিচ দিকে আসি, ধরো টেক্সটের মধ্যে এই যে শ্যাডো আসছে, ধরো রিফ্লেকশন দিয়েছি, এ দেখো রিফ্লেকশন চলে আসছে। আবার আমি যদি আমাদের এই টেক্সট ইফেক্ট আসার পর আমাদের গ্লো দিতে চাই, গ্লো দিলে কিন্তু এই গ্লো দিয়ে এদের শেপস এর মধ্যে চলে আসলো। মানে জাস্ট কাজটা বোঝানোর জন্য আমি তোমাদের এই পেজ সাইজটা একটু বড় করে নিলাম। এখন আমি এটা দেওয়ার পরে আমি যদি আবার আমরা এখান থেকে টেক্সট ইফেক্টে আসি, এটার পরে দেওয়া আছে বিবেল, আমি বিবেল দিয়ে চাইলে ধরো টেক্সটের মধ্যে ধরো বিবেল চলে আসলো, বিবেল দেখতে পারি। পর আমরা এখানে আসার পর বিবেলের পর থ্রি ডি রোটেশন দেওয়ার জন্য এই ধরো টেক্সটগুলো কিন্তু থ্রি ডি রোটেশন আকারে চলে আসলো। আসার পর আবার আমরা ট্রান্সফর্মে আসার পর সেগুলো আমাদের এই টেক্সটগুলোকে কি করতে পারি, ট্রান্সফর্ম করতে পারি। এটা আমি দেখলাম। এখন আমি কিন্তু এই যে এভাবে একটু বড় করে নিলাম তোমাদের কাজটা সুবিধার্থে। ব্যাস এখন আমি একটু আবার এটা ছোট করতে চাই, এটা ছোট করতে পারি। ব্যাস এই যে আমি ধরো এগুলো দেখলাম কি কাজ করে। ব্যাস এগুলো কিন্তু আমি এইভাবে করতে পারি। ব্যাস আবার আমরা আগের মতো সাইজটা আমরা ছোট করে নিলাম। ব্যাস নেওয়ার পরে এখন এটা আমি দেখলাম ধরো টেক্সট গুলোর মধ্যে যে বিষয়গুলো করলাম এগুলো চলে আসলো। ব্যাস এগুলো করার পরে এখন আমাদের ধরো এটা আমরা যখন দেখলাম, দেখার পরে এখন আমরা আমাদের এটা দেখার পর এদের এগুলো কিন্তু যে মাউসপ্যাডের এখন দেখায় এই যে কোনটা কিরকম আছে। ব্যাস দেখার পর পরে সিলেকশন প্যান, আমি যদি সিলেকশন প্যানে আসি, সিলেকশন প্যান থেকে আমরা কি করতে পারি, ডায়াগ্রাম 5 এই যেগুলো আমরা সিলেকশন করতে পারি, যে হাইড করে দিলে হাইড হয়ে গেল, সহজ দিলে আবার শো করবে। এগুলো আমি চাইলে কি করতে পারি, এই যে হাইট শো করতে পারি, মানে আমাদের এই পুরো স্মার্ট আর্টটাকে। ব্যাস এটা আমি দেখলাম। দেখার পর আবার আমি যদি কোনো শেপ সিলেক্ট করি সেটা আমরা কি করতে পারি, অ্যালাইন করতে পারি। অ্যালাইন পর আমরা গ্রুপ করতে চাইলে শেপগুলো সব গ্রুপ করতে চাইলে গ্রুপ করতে পারি। রুটেড, আমি ধরো শেপগুলো রুটেড করবো, ধরো আমরা সবগুলো শেপ কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করে আমরা এখন এগুলো কি করবো, রুটেড করবো। রুটেড এসে যদি রুটেড দেই এদের শেপ এভাবে রুটেড হয়ে গেল, এটা দিলে এভাবে রুটেড হয়ে গেল, এটা দিলে এভাবে রুটেট হয়ে গেল। এবার আমি শেপগুলোকে কি করতে পারি, রুটেট করতে পারি। ব্যাস দেওয়ার পর এখন আমি ক্লিক করে ধরো রুটেট হয়ে গেল শেপসগুলো। এবার কিন্তু আমি রুটেট করতে পারি। রুটেটের পরে আমি যদি সাইজ বড় ছোট করতে চাই, ধরো হাইট উইথ বড় ছোট করতে চাইলে এ ধরো করতে পারি। ধরো আমাদের কিন্তু বিষয়গুলো করতে পারছি আমরা। এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পরে শেপসের পাশাপাশি কিন্তু আমাদের পিকচারের অপশন আছে। আমি যদি যে কোনো একটা পিকচার ধরো ব্ল্যাক পিঙ্কের এই পিকচারটা সিলেক্ট করলাম, দেওয়ার পর আমি যদি এখন ফরম্যাটে এসে পিকচারের অপশন দেওয়া আছে, রিমুভ ব্যাকগ্রাউন্ডে এসে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। পর আমরা তাছাড়াও এভাবে না করে পর আমরা যদি কারেকশন দেখতে চাই, কারেকশন নিজেদের মতো কারেকশন দিতে পারি। পরে আমরা কারেকশনের পর কালার দিতে চাইলে ধরো কালার বিভিন্ন কালার দেওয়া আছে, কালার দিলে কালার চলে আসলো। আর্টিস্টিক ইফেক্ট দিতে চাইলে ধরো আর্টিস্টিক ইফেক্ট মাউস পয়েন্টে রাখলে দেখতে পাচ্ছি। পরে রিসেট পিকচার আমরা চাইলে এই পিকচারের মধ্যে যা ফরম্যাটিং করবো রিসেট করতে চাইলে রিসেট পিকচার দিলে তাই যত ফরম্যাটিং করছি রিসেট হয়ে গেল। পরে পিকচারের বর্ডারের কালার কিরকম থাকবে, পিকচার ইফেক্ট কিরকম থাকবে, পেস্ট মেস এগুলো আমি দিতে পারি। দেখো আমি যদি বাইরে কাজটা রাখি তাহলে পিকচারের মধ্যে এগুলো সেট হয়ে গেল। এখন কিন্তু আবার এগুলো দেখলাম, দেখার পর পিকচার বর্ডার, পিকচার ইফেক্ট এগুলো দেখতে পারি। পর আমি যদি আমরা কি করি, এই সবগুলো পিকচার ধরো কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করলাম। তারপর আমি এখানে আসার পরে পেস্টের পর আমি যদি পেস্ট দিতে চাই, আমি তো দেখলাম কিভাবে পেস্ট দিতে হয়। এখানে আসার পর আমি যদি শ্যাডো দিতে চাই শ্যাডো দিতে পারি, রিফ্লেকশন দিতে চাইলে রিফ্লেকশন দিলে ধর নিচে এরকম রিফ্লেকশনের মতো চলে আসলো। পর আমাদের গ্লো দিতে চাইলে ধর গ্লো দিতে পারি, গ্লো দিলে ধরো পিকচারের মধ্যে গ্লো চলে আসলো। এটা দেখলাম কি কাজ করে। আবার এখানে আসার পরে বিবেল দিতে চাইলে আমরা এই সফট ইফেক্ট বিবেল এগুলো দিতে চাইলে দিতে পারি, দিয়ে ধর পিকচারের মধ্যে কিন্তু এই বিবেল চলে আসলো। এটা আমি দেখলাম কি কাজ করার পর থ্রিডি রোটেশন করতে চাইলে পিকচারগুলা থ্রিডি রোটেশন করতে পারি। এই ধরো কিভাবে চলে আসলো পিকচারগুলা, দেখলাম কি কাজ করে। দেখার পরে এখন সেম আমাদের পিকচারগুলোকে সিলেকশন প্যান করতে পারি, পর আমরা অ্যালাইন করতে পারি, রোটেট করতে পারি। এগুলো কিন্তু আমরা পিকচারের ক্ষেত্রে করতে পারি, হাইট উইথ বাড়িয়ে কমাইতে পারি। এগুলো কিন্তু আমরা করলাম। ব্যাস করার পরে এখন আমি যদি বাইরের কাজটা রাখি,
দেখো কত সুন্দর করে আমরা একটা স্মার্ট আর্ট কি করে ফেললাম, ফরম্যাটিং করে ফেললাম। তো এটাই কিন্তু আমরা স্মার্ট আর্টের বিষয়গুলো এভাবে করতে পারি। ব্যাস এখন আমরা দেখলাম বিষয়টা, দেখলাম দেখার পর বাইরের কাজটা কি, ব্যাস বিষয়টা কিন্তু পুরো স্মার্ট আর্ট কিন্তু অনেক সুন্দর করে একটা ফরম্যাটিং আমরা তৈরি করে ফেললাম। তো এবার আমরা কাজটা করতে পারি, এবং আমরা খুব সহজে পাওয়ার পয়েন্টের মধ্যে ইনসাইড ডিজাইন এবং ফরম্যাট করতে পারি স্মার্ট আর্ট গ্রাফিক্স। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে। Hello, Assalamu alaikum. Welcome to share how to create, design and format chart oblique graph in MS PowerPoint বাংলা। অর্থাৎ আমি শেয়ার করব কি আমরা MS PowerPoint এর মধ্যে চার্ট অথবা গ্রাফ তৈরি, ডিজাইন এবং ফরম্যাট করতে পারি। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করা করে, তো কাজটা করার জন্য আমরা এরকম একটা লেআউট নিয়ে, আমি চাইলে এই যে চার্ট অপশন দেওয়া আছে এখানে ক্লিক করেও কাজটা করতে পারি, বা এরকম লেআউট দ্বারা এটা ডিলিট করে এরকম একটা ফ্রেশ ডকুমেন্ট নিয়ে আমরা চাইলে যে ইনসার্ট মেনু থেকে আমরা আমাদের এই যে চার্ট থেকেও কাজটা করতে পারি। একবার করলে হচ্ছে আমি ধরো এই যে এখান থেকেই করি। তো এখানে আমাদের কিন্তু বিভিন্ন টাইপের চার্ট দেওয়া আছে। তো এই চার্টগুলো সম্বন্ধে পরবর্তী আমাদের আরো ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। তো এখন আমরা কলাম চার্টে আমার যে কোনো একটা চার্ট দিয়ে প্রথমে দেখি, আমি কলাম চার্ট দিয়ে দেখি। এই কলামে এখানে সিলেক্ট হয়ে থাকা অবস্থায় বিভিন্ন ধরনের আমাদের কলাম চার্ট দেওয়া আছে। এটা আমি কিন্তু দিতে পারি যে আমাদের ক্লাস্টার কলাম, এগুলো আমি দিতে পারি। তো আমাদের যেটা আছে এটাই রাখলাম। এখন ওকে দিলে কিন্তু এরকম একটা কলাম চার্ট কি হয়ে গেল, তৈরি হয়ে গেল। হওয়ার পরে এখন আমাদের বলছি কি ডাটা তৈরি করতে হবে। এখন আমরা আমাদের এই যে এখান থেকে যখন এটা আসবে যে এরকম আসলে ক্যান্সেল দিব। এখন ডাটা আমরা কি তৈরি করব, তেরে কিন্তু এখানে একটা আমাদের ডিফল্ট এই চার্ট যখন আসে এখানে একটা ডাটা দেওয়া থাকে। যে এখন আমি এই ডাটা থেকে আমরা নিজেদের মতো ডাটা বানিয়ে বানিয়ে দেখতে পাই যেটুকু মন চায়। এখন আমি ধরো এখানে প্রথমে ক্যাটাগরি নেম দেখি, আমি ধরো আমাদের কয়টা নেম লিখি, সে রাত্রি বেশ লেখার পরে পরে আমরা উপরে এই সিরিজগুলো লিখবো। তো সিরিজ 1 2 3 দেওয়া আছে, আমি ধরো লিখলাম সিরিজ কোনগুলো, তো লিখলাম বাংলা, ইংলিশ, ধরো যেরকম চলে আসলে আমরা কি করবো, এই যে আমরা এখানে লিখবো কি ইংলিশ, ব্যাস লেখার পর আমরা এখানে আসার পর লিখবো কি ম্যাথ। ব্যাস লেখার পরে এখন আমি যখন বিষয়গুলো লিখলাম, এখন আমরা কি করব, লেখার পরে এখন আমরা যেটা এভাবে ডিলিট করে নিলাম। নেওয়ার পর আমরা যে এখন আমাদের এই বাংলার আমাদের কিছু এখানে নাম্বার দিব। এখন আমাদের ইচ্ছে ধরো বাংলায় কত আমি দিলাম 70 80 90 এরকম ম্যাথে। এতে পরে আমাদের রাত্রি কত 60 80। ব্যাস পর রাত্রি পর দিয়ে ও কত, ও হচ্ছে ধরো দেখলাম 50 60 70। ব্যাস পরে যে দেওয়া আছে লাবণী, ও কত ধরো দিলাম, আমি ধরো দিলাম আমাদের 40 50 60। ব্যাস তারপরে এবার যখন দিলাম, দেওয়ার পর কিন্তু ডাটাগুলো তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পর ক্লোজ করি, ক্লোজ হয়ে গেল। এবার আমরা ডাটা তৈরি করতে পারি, এটা দেখলাম। এখন আমি একটু দেখি এই যে উপরে যেটা দেওয়া থাকে এটা পুরোটা মিলে একটা চার্ট। এই ভিতরে এই যে এগুলো হচ্ছে কি এতটুকু হচ্ছে আমাদের যেটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে পিভট এরিয়া, এটা হচ্ছে চার্ট টাইটেল, আর এটা হচ্ছে এই একটা আমাদের ভার্টিক্যালি। পর আমরা এটা এই যে এখানে কিন্তু এই যে দেওয়া আছে বিভিন্ন অপশন। আর এটা হচ্ছে কি যে মাউস পয়েন্টার রাখলে কিন্তু দেখায় যে কোনটা কিরকম। এটা আমি যদি এটা সিলেক্ট করি, ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে, এটা হচ্ছে লিজেন্ড। আর আমি যদি যে মাউস পয়েন্টার রাখলে একটু বুঝতে পারবো, এটা আমাদের সিলেক্ট করি, এটা হচ্ছে ভার্টিক্যাল ভ্যালু অ্যাক্সেস। এটা সিলেক্ট করলে আমরা যেটা সিলেক্ট করবো সেটাই দেখাবে। এটা সিলেক্ট করি, এটা মাউস পয়েন্টার হরিজন্টাল ক্যাটাগরি অ্যাক্সেস, আর এটা চার্ট টাইটেল। আর ভিতরে এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের এই বিভিন্ন গ্রিড লাইন্সের মতো। এগুলো সিলেক্ট করলে এর মাউস পয়েন্টার রাখলেই দেখাবে কোনটা কি। ব্যাস এগুলো দেখতে পারি। পরে এখন প্রথমে দেওয়া আছে চার্ট টেবিলের মধ্যে চার্ট আমাদের এখান থেকে এলিমেন্ট। এখানে আসার পরে আমি কিন্তু বিষয়গুলো এখান থেকে করতে পারি, কিন্তু বিষয়টা তাড়াতাড়ি করার জন্য এই যে আমি যদি এখানে আসি প্লাসের মধ্যে দেওয়া আছে, তো এখানে আসার পর এক্সেস আমরা টিকমা উঠিয়ে দিলে চলে যাবে, টিকমা দিলে চলে আসলো। এখন এক্সেস আমাদের এখানে ক্লিক করলে এক্সেস হরিজন্টাল নাকি ভার্টিক্যাল, টিকমা উঠিয়ে দিলে ভার্টিক্যাল উঠে গেল, টিকমা দিলে ভার্টিক্যাল চলে আসলো। প্রাইমারি হরিজন্টাল, টিকমা উঠিয়ে দিলাম চলে গেল, টিকমা দিলে চলে আসলো। আমাদের এক্সেস টাইটেল টিকমা উঠানো আছে, এক্সেস টাইটেল নাই। এখন এখানে যে আমরা যে টিকমা দিই তার দুই জায়গায় এক্সেস টাইটেল চলে আসছে। আবার এখানে আসার পর আমি কি শুধু হরিজন্টাল নাকি শুধু ভার্টিক্যাল রাখবো,
আমি ধর শুধু হরিজন্টাল লাগবো, এই যে টিক মার্ক দিয়ে চলে আসলো। এটা আমি দেখলাম। পরে দেওয়া হচ্ছে চার টাইটেল, টিক মার্ক উঠিয়ে দিলে চলে আসবে, টিক মার্ক দিলে আবার চলে আসবে। ডাটা টেবিল, এগুলো আমি করতে পারি। ধর চার টাইটেলের বিষয়টা আমি দেখি। চার টাইটেল কিন্তু এখন এরকম দেওয়া আছে। এখন এই চার টাইটেলটাকে আমার ফরম্যাটিং করার জন্য আমি চার টাইটেলটা সিলেক্ট করা থাকা অবস্থায় আমি যদি ফরম্যাটে আসি, ফরম্যাট সিলেকশন আসি, এই ফরম্যাট সিলেকশন ফরম্যাট করার অপশন চলে আসছে। এখন আমি এগুলো বিভিন্ন ফরম্যাট করতে পারি। এটা একটু আমরা দেখলে বুঝতে পারবো আমরা কি ফরম্যাট করা। আমি যদি একটু উপরে আসি, আসলে আমাদের এই যে গ্রেডিয়েন্ট দেওয়া আছে, সলিড ফিল দেওয়া আছে, এই যে দেখো আমাদের মাউস পয়েন্টে রাখলে কিন্তু ক্লিক করলেই দেখায়। এগুলো কিন্তু আমি কাজগুলো করতে পারি, ফরম্যাটিং করতে পারি। এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পরে আমাদের এখন আমরা এভাবে ফরম্যাটিং করতে পারি। এখন আমরা যদি যেদিকে আসি, আসলে আমাদের চার টাইটেল টিকমার্ক দিয়ে চলে যাবে। টিকমার্ক দিলে বলছি আসে, মানে এখানে চার টাইটেলটা। এখানে আসার পরে যে আমাদের কি সেন্টার ওভারলি নাকি মোর অপশন, এখান থেকে এই যে মোর অপশন, এখানে আসলে একটু দেখলে বুঝতে পারবো। এই যে এখান থেকে বিষয়গুলো করতে পারি। এখন আমি যদি এদিকে আসি, চার টাইটেল ডাটা লেবেলস, এর টিকমার্ক দিলে ডাটা লেবেলস যেরকম চলে আসবে। আবার আমি যদি এখানে আসি, ডাটা লেবেলস কি সেন্টারে রাখবো, মাউস পয়েন্টে রাখবো দেখাই। আমাদের এখান থেকে ইনসার্ট ইন্ট লাগবো, ইনসার্ট বেস রাখবো, আউটসাইড ইন্ট রাখবো, নাকি আমাদের ডাটা ক্যার আউট, নাকি কি রাখবো, এগুলো আমি নিজেদের মতো রাখতে পারি। আমাদের তো ডাটা লেভেল প্রয়োজন না, এগুলো আমাদের প্রয়োজন পড়লে আমরা রাখতে পারি। পরে বলছে কি, এটার পর বলছে আমাদের ডাটা টেবিল, টিক মধ্যে ডাটা টেবিল চলে আসবে, টিক উঠিয়ে দিলে চলে গেল। তাছাড়া এখানে ক্লিক করলে আমি কি উইথ লিজেন্ড কি নাকি উই আমাদের নো লিজেন্ড কি, এগুলো আমি মানে লিজেন্ডের কি গুলো আমরা রাখবো কিনা এটা কি বলছে। তারপর আমাদের দেওয়া আছে ইরোর বার, টিকমার্ক দিলে ইরোর বার চলে আসলো, টিকমার্ক উঠিয়ে দিলে চলে গেল। এখন এখানে আসলে বলছে ইরোর বার কি আমরা স্ট্যান্ড ইরোর হিসেবে রাখবো, পার্সেন্টেজ হিসাবে রাখবো, নাকি স্ট্যান্ড যে আমাদের ডিএভিয়েশন এগুলো রাখবো। পর আমাদের দেওয়া আছে গ্রিড লাইন, গ্রিডের টিকমার্ক উঠতে চলে গেল, টিকমার্ক দিলে চলে আসবে। তাছাড়া এখানে আসলে বিভিন্ন অপশন দেওয়া আছে, রাখতে পারি। এই যে টিকমার্ক দিলে এরকম চলে আসবে, টিকমার্ক উঠে দিলে চলে গেল। আবার যে এটা দিলে এভাবে, এগুলো আমি টিকমার্ক দিলে কাজ করবো, টিকমার্ক উঠে দিলে চলে যাবে। পরে বলছে কি লিজেন্ড টিকমার্ক উঠিয়ে দিলে ধরো নিচে লিজেন্ডটা চলে গেল, টিকমার্ক দিলে চলে আসলো। তো লিজেন্ড কিন্তু এই সাইডে আসছে। এখন আমরা এখানে আসার পর আমরা কি টপ দিলে উপরে থাকবে, লেফট দিলে আমাদের বাম পাশে, বটম দিলে নিচে থাকবে, এগুলো রাখতে পারি। ট্রেন্ড লাইনে টিকমার্ক দিলে ট্রেন্ড লাইনে আমরা কিরকম রাখবো, ট্রেন্ড লাইন দিতে পারি। এগুলো একটু দেখলে বুঝতে পারবো। পরে আমরা যে চারটা তৈরি করলাম, এগুলো আমি যদি একটু বেলুটা দেখতে চাই, তাহলে সেই কাজে কি করব, ধর এই যে আমাদের ইচ্ছে যে আমাদের স্টুডেন্ট, আমি কিন্তু এটা একটা স্টুডেন্ট চার্ট, এটা আমরা উপরে নাম লেখা দেই। আমি লেখা দিব কি স্টুডেন্ট চার্ট, ব্যাস লেখার পরে স্টুডেন্ট চার্ট লেখার পর আমি এক্সট্রা কিছু একটা লেখা দেই, এক্সট্রা টাইটেল লেখা দিলাম চার্ট, ব্যাস লেখার পর এখন আমি ধরো কি করবো বিষয়টা তোমাদের একটু বুঝাই। ধরো এই যে ইচ্ছে যে স্টুডেন্টটা আছে, সে ধরো আমাদের বাংলা আমাদের সাবজেক্টে আমাদের কত পয়েন্ট পেয়েছে, সে পেয়েছে, আমরা যদি মাউস পয়েন্টে রাখি এখানে দেখাচ্ছে বেলু কত, আমাদের 70 আর কি 70 বাংলা যেটা বলি, তো সে কত, এই যে আমাদের কিন্তু 70 পেয়েছে। এই যে দেখো আমাদের এই এই যে 70 যেটা দেওয়া আছে বা 70, এটা এই যে দাগ বরাবর কিন্তু এই ইচ্ছে বাংলা যেটা, এই যে আমাদের এখান থেকে যে সিরিজটা আর কি, সেটা কিন্তু এই যে উপরে যেরকম এই 70 এর দাগটার সাথে লেগে আছে। মানে এর থেকে আমরা বুঝতে পারলাম যে এই ইচ্ছে যে সে বাংলায় কত পয়েন্ট পেয়েছে, এখান থেকে এই যে মানে বেলু দেখাচ্ছে এই যে 70, মাউস পয়েন্টে রাখলেও দেখতে পারি, বা এই যে দাগ অনুমান করে আমরা বুঝতে পারি যে মূলত কি সে আমাদের এই ইচ্ছে সে কত ইংলিশে কত পেয়েছে, মাউস পয়েন্টে রাখলে বেলু সে ইংলিশে কত পয়েন্ট পেয়েছে আমাদের এখান থেকে 80 18, এ দ্বারা এখানে 18 দাগ বরাবর কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এরকম ম্যাথেও এই যে আমরা এগুলো দেখতে পারি। এখন ম্যাথ কোনটা, বাংলা কোনটা, ইংলিশ কোনটা, এগুলো বোঝার জন্য এই যে আমাদের কিন্তু দেওয়া আছে বাংলা, এই যে এরকম কালার, এই যে এই কালার হচ্ছে এগুলো যে বাংলা, রাত্রিরা যে লাবণী, এগুলো হচ্ছে বাংলা ইচ্ছে। পর আমরা এই যে এখান থেকে ইংলিশ, এই যে স্টুডেন্ট গুলা ইংলিশ সাবজেক্ট কি কালার, এই যেগুলো হচ্ছে এই কালার ইংলিশ সাবজেক্ট, ম্যাথ সাবজেক্ট হচ্ছে এই কালার, এগুলো কালার আকার আমরা বুঝতে পারি মূলত কাজটা কি করে। এখন এখানে কিন্তু আমরা মোট দেওয়া আছে কত 90 পর্যন্ত, 90 বেশি কিন্তু নেই, কিন্তু এই চার্ট আমাদের মূলত বিষয়টা সুন্দরভাবে গড়ে তোলার জন্য আর কি এখান থেকে 100 পর্যন্ত রেখেছে। এটা আমি দেখলাম। এখন এটা দেখার পরে এটা আমি দেখলাম কি কাজ করে, দেখার পর আমি যদি এখানে ডিজাইনে আসি, বিষয়গুলো কিন্তু আমরা ইন্টি স্ক্রিনে যে বিষয়গুলো ইন্টেলিমেন্ট, এটা কিন্তু এখান থেকে দেখলাম। এই দিক থেকেও দেখতে পারি এক্সেস আমরা কিরকম রাখবো, এদের রাখতে পারি এক্সেস টাইটেল, মাউস পয়েন্টার রাখলে এদের এক্সেস টাইটেল দেখতে পারি, চার্ট টাইটেল
এদের মাউস পয়েন্ট রাখলে দেখাই কোনটা কি কাজ করবে, নাম দিয়ে কোন চারটা এটা থাকবে না। ডাটা আমাদের লেভেলস কিরকম রাখবো, ডাটা লেভেলস রাখতে পারি, আউটসাইড ডাটা ক্যালাউট, তাছাড়া এই যে মন ডাটা লেভেল অপশন থেকে করতে পারি। ডাটা টেবিল কিরকম থাকবে, ডাটা টেবিল দিতে পারি। পরে আমাদের ইডোর বার্স কিরকম থাকবে, ইডোর বার্স দিতে পারি। পরে দেওয়া আছে গ্রিড লাইন্স, এই যে মাউস পয়েন্ট রাখলে কিন্তু এই যে এখান থেকে দেখায় এই যে এরকম গ্রিড লাইন্স থাকবে। পরে আমাদের যদি লিজেন্ড দেখতে চাই, লিজেন্ড কোটা এই যে নিচের এটাকে বলে, রাইট এটা দিলে লিজেন্ডটা চার্টে ডান পাশে রাখবে, টপে দিলে উপরে, লেফট দিলে বাম পাশে, বটম দিলে নিচের যেটা থাকে, নাম দিলে কোনো লিজেন্ডই থাকবে না। তো আমাদের ট্রেন্ড লাইন দেওয়া আছে, ট্রেন্ড লাইন বোঝা যাচ্ছে এই যে এগুলো হচ্ছে ট্রেন্ড লাইন। পরে আমাদের বোঝায় কুইক লেউটস, কুইক লেউটস আমি নিজের মতো লেউট চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে কুইক লেউটস এর বিষয়। আমি আমাদের যদি একটু বিষয়টা দেখাই, এর যদি কুইক লেউটস আসে তাহলে বিভিন্ন টাইপের লেউটস দেওয়া আছে। এই দিক থেকে এখন আমরা কোনটা নিব, এই মাউস পয়েন্টে রাখলে কিন্তু দেখাচ্ছে। এখন আমি এদিক থেকে যদি যেরকম দিই, দেখো এই যেরকম কুইক লেউটস চলে আসলো, এটা আমি দেখলাম। পর চেঞ্জ কালার্স চেঞ্জ করতে পারি, বিভিন্ন ধরনের কালার্স। পর আমাদের এই যে এখানে বলছে এই যে কি, এখানে আমাদের বলতেছে এই যে আমাদের চার্টের স্টাইলস কিরকম রাখবো, দিলে চার্টের স্টাইলস কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন আমাদের বলছে আমরা যে বিষয়গুলো, এই দুইটা বিষয় চেঞ্জ, আমাদের চার্ট আমাদের কি চেঞ্জ কালার, চার্ট স্টাইলস এর যে বিষয়টা করলাম, এটা যে বিষয়গুলো করলাম এগুলো এখান থেকে আমরা করতে পারি। তাছাড়াও এই যে অপশন দেওয়া আছে এই যে দিক থেকে করতে পারি। আমি যদি এখানে আসলে এই যে দেওয়া আছে স্টাইলস, এখন আমি এই যে দিক থেকে কি করতে পারি, স্টাইল চেঞ্জ করতে পারি। পর কালার আসার পরে কালার চেঞ্জ করতে পারি, এগুলো কিন্তু নিজেদের মতো করতে পারি মাউস পয়েন্টে রাখলেন। ব্যাস এটা আমি দেখলাম এই বিষয়টা কাজ করে। পর চার্ট স্টাইলস কিরকম রাখবো এগুলো তো আমরা জানি, এই চার্ট স্টাইলস আসতে চার্ট স্টাইলস দিক থেকে আমরা চেঞ্জ করতে পারি। পর আমাদের এটা দেখলাম, এখন এখানে ক্লিক করলে আবার উঠে গেল সিলেক্ট ডাটা। এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে আমরা এই সিলেক্ট ডাটা বিষয়গুলো করতে পারি। আমাদের এখন চার ডাটা ড্যান্স এগুলো করতে পারি, সুইচ রো কলাম দিলে রো কলাম এটা সুইচ হয়ে গেল আমাদের, এই যে এখানে কিন্তু বিষয়গুলো সুইচ হয়ে গেল, এগুলো করতে পারি। পরে বলছে এখান থেকে অ্যাড ইডিট। এখন এটা কি বলছে, আমি এখান থেকে ধরো এখানে কিন্তু সাবজেক্ট মূলত দেওয়া আছে, সিরিজ মূলত দেওয়া আছে তিনটা। এখন আমি বাড়াইতে চাইলে ম্যাথের পর বাড়াবো। এখন ম্যাথের পর আমরা যদি অ্যাডে ক্লিক করে ম্যাথের পর আমরা যে কোনো সাবজেক্ট বাড়াতে পারি, ব্যাস বাড়ানোর পরে এখন আমি যদি আমাদের এখান থেকে আমরা সিরিজ ভ্যালু দেখাইতে চাই, মানে আর কি ভ্যালুটা কতটুকু থাকবে, এটা আমি ধরো যে এটা আমাদের পুরো যে 1 দেওয়া থাকে, এটা আমরা ডিলিট করে ভ্যালুটুকু দেখাই দিব, এইটুকু রেঞ্জ দেখাই দিলাম, ওকে দেই হয়ে গেল। এখন কিন্তু ইচ্ছে নামে আরেকটা কি হয়ে গেল আমাদের এখানে কিন্তু আমাদের এই কিন্তু আমাদের কি হয়ে গেল, একটা সিরিজ বা একটা সাবজেক্ট কিন্তু এখানে আমাদের চলে আসলো। এটা আমি দেখলাম, ব্যাস এটা দেখার পর আমি এখন ওকে দিলে কিন্তু এই নামে বিষয়টা সেট হয়ে যাবে। পরে আমি যদি ইচ্ছে এটা এডিট করতে চাই, এডিটে এসে কোনো কিছু এডিট করতে পারি। পরে আবার ক্লোজ করে আমি যদি রিমুভ দিই, এই বিষয়টা রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে গেল, এটা দেখলাম। পরে আমাদের এগুলোও চাইলে এতে এসে এডিট করতে পারি। ব্যাস এটা দেওয়ার পরে আমি যদি এখন আমাদের এখানে ওকে দিই, তো হিডেন সেটও করতে পারি। পরে ওকে দিলে কিন্তু বিষয়টা সেট হয়ে যাবে। এটা হচ্ছে মূলত এই বিষয়টা। পরে যেগুলো আমরা চেঞ্জ করতে পারি, পরে দেওয়া আছে সিলেক্ট ডাটা। এটা তো আমরা দেখলাম সিলেক্ট ডাটা কি কাজ করে। পরে এটা হচ্ছে এডিট ডাটা হচ্ছে এখানে আসার পরে এই যে আমরা এডিট ডাটা ক্লিক করে থেকে আমরা ডাটা এডিট করতে পারি। এডিট ডাটা এসে আমরা এখান থেকে ডাটা কি এডিট করতে পারি। পরে আমাদের যদি আবার এডিট ডাটাতে আসে আরেকটা অপশন দেওয়া আছে, এডিট ডাটা ইন এক্সেল 2013। এখানে আসলে মানে আমাদের যে ডাটাগুলো থাকে এগুলো 2013 এই এক্সেলের মধ্যে চলে আসবে। এখান থেকে মানে একটা এক্সেলের মধ্যে চলে আসবে ডাটাগুলো 2013 এর মধ্যে। এখন এখান থেকে এডিট করতে পারি। এটা হচ্ছে এডিট ডাটার বিষয়টা, ডাটা এডিট করতে পারি। চেঞ্জ চার্ট টাইপ, এখন এখানে আসার পরে আমাদের চার্ট টাইপ চাইলে চেঞ্জ করতে পারি। তো চার্টে আমাদের কিন্তু এরকম টাইপ দেওয়া আছে, আমি যদি চেঞ্জ করতে চাই এটা দিলে এরকম, এটা দিলে এরকম, এটা দিলে হবে। তো আমি চাইলে চার্ট টাইপ চেঞ্জ করতে পারি। আমি ধরো যেটা দিয়ে ওকে দেই, দিলে দেখো চার্ট টাইপ চেঞ্জ হয়ে গেল। এটা দেখলাম কি কাজ করে। তো এখন আমার মধ্যে এটা যখন দেখলাম, দেখার পর আমরা ফরম্যাটে আসি। তো ডিজাইন দেখার পর ফরম্যাট, এখন আমরা কি ফরম্যাটিং করব। আমি যদি চার্ট এরিয়াটুকু ফরম্যাটিং করতে চাই, তো আমরা ফরম্যাট সিলেকশন আইসা আমাদের কি দ্বারা ফরম্যাটিং করতে পারি। সলিড ফিল দ্বারা করব, কালার কিরকম ট্রান্সপারেন্সি দ্বারা কমাইলে কমে যাবে, আবার বাড়াইলে বাইরে যাবে, এগুলো আমি করতে পারি। ব্যাস এখন আমি কিন্তু চার্ট এরিয়া কি করতে পারি, আমরা আমাদের এখান থেকে ফরম্যাটিং করতে পারি। সো এখানে আসার পরে আমরা
চার্ট এরিয়ার পরে দেওয়া আছে যে ব্ল্যাক ওয়াল, এটা আমি চলে করতে পারি। ব্ল্যাক ওয়াল কিরকম রাখবো, এখন আমি যদি এখানে আসি, এখন ব্ল্যাক ওয়াল আর কি ওয়ালের মতো, এটা আমরা কিরকম ফরম্যাটিং করব, এই যে আমি দিলে কিন্তু ব্ল্যাক ওয়ালের ফরম্যাটিং করতে পারি। এই যেটা দিলে ফরম্যাটিং এর যেরকম পিকচার চলে আসলো। ব্যাস পরে দেওয়া আছে এখানে আসলে এটার পর দেওয়া আছে চার্ট টাইটেল। চার্ট টাইটেল ফরম্যাটিং করবো, এখানে তারপর চার্ট টাইটেল, আমরা চার্ট টাইটেলটা কিরকম ফরম্যাটিং করতে পারি, ওই যে গ্রেডিয়েন্ট আসার পরে গ্রেডিয়েন্টটা কিরকম রাখবো, এই রেড কালার দিলাম, এটা তো আমরা দিলাম কি ইয়েলো, এটা ধর আমরা দিলাম ব্লু, এটা ধর আমি দিলাম কি আমাদের এখান থেকে এই কালার স্কাই ব্লু। ব্যাস এভাবে আমি চাইলে এখন কিন্তু এই যেগুলো আমরা এই নিজেদের মতো রাখতে পারি। একটু দেখলে বুঝতে পারবো। এখন ক্লোজ দিলে তার চার্ট টাইটেল কিন্তু ফরম্যাটিং হয়ে গেল। চার্ট টাইটেলের পরে আমাদের এই যে এখান থেকে হরিজন্টাল লিজেন্ড আর অপশন দেওয়া হচ্ছে। আমি যদি লিজেন্ড ফরম্যাটিং করতে চাই, ফরম্যাট আসার পরে লিজেন্ড কোন জায়গায় কি ফরম্যাটিং করবো করতে পারি, এই ফরম্যাট সিলেকশন আইসা আমি যদি ফরম্যাট সিলেকশন আসি ফরম্যাটিং করতে পারি। লিজেন্ডের পরে দেওয়া হচ্ছে কি, এখানে আসলে আমাদের এই যে ভার্টিক্যাল ভ্যালু এক্সেস আর বিষয় দেওয়া আছে, এগুলো আমি নিজেদের মতো ফরম্যাটিং করতে পারি। ভার্টিক্যাল ভ্যালু এক্সিস ফরম্যাটিং করবো, এই যে আমি কিন্তু ভার্টিক্যাল ভ্যালুটা সিলেক্ট হয়ে গেল। ফরম্যাট সিলেকশন আইসা আমি কি করতে পারি, এখান থেকে ফরম্যাটিং করতে পারি, এগুলো আমি করতে পারি। পরে আমি যদি কোনো সিরিজ, এদের সিরিজ দেওয়া আছে এগুলো করতে চাই, তো আমি এদের এই যে বাংলা এই সিরিজ করবো, তো এখানে আসা এগুলো কি করতে পারি, এদের ফরম্যাটিং করতে পারি, এদের এগুলো ফরম্যাটিং করতে পারি। দিলাম, এদের ফরম্যাটিং হয়ে গেল, যে এভাবে দিলাম এরকম হয়ে গেল। এখন রিসেট টু ম্যাচ স্টাইল দিলে আমাদের স্টাইল কি হয়ে যাবে, ম্যাচ হয়ে যাবে। এগুলো হচ্ছে মূলত এই বিষয়টা, এটা একটু আমরা দেখলে বুঝতে পারবো। এখন ধর আমাদের রিসেট টু ম্যাচ স্টাইলের বিষয়টা দেখার জন্য ধর আমরা আমাদের চার্ট এরিয়াটুকু সিলেক্ট করলাম। পরে আমরা আমাদের এখান থেকে বক্সে আমাদের যদি রিসেট টু ম্যাচ স্টাইল দেই, চার্ট এরিয়ার মধ্যে যেই আর কি পুরো চার্ট এরিয়াটার মধ্যে যা ফরম্যাটিং করবো সব আমাদের উঠে যাবে। এটা হচ্ছে এই বিষয়টা। পরে আবার আন্ডার দিলে চলে আসবে, এটা আমি দেখলাম। পরে আমাদের এগুলো পরে আমাদের ইনসার্ট শেপস, আমি যদি কোনো শেপস ইনসার্ট করতে চাই, তার বিভিন্ন শেপস আছে, শেপ ইনসার্ট করতে পারি। শেপস এর মধ্যে এখন আমাদের কিরকম ফিল্ড কালার দিব, কিরকম বর্ডার দিব, এগুলো দিতে পারি। এটা হচ্ছে এই বিষয়টা। তাছাড়া শেপ এবং পিকচার্সের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার সাথে দেখতে পারো। তাছাড়া ইনসার্টমেন্টের মধ্যে তো আজকে আমি তোমাদের চার্টের বিষয় দেখাচ্ছি, তাছাড়া এই যে পাশে বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার সাথে দেখতে পারো। তো এখন আসলে আমাদের এখন যদি আমরা এটা সিলেক্ট করি, এখন আমাদের শেপসের ফিল কিরকম থাকবে দিতে পারি। তাছাড়া ইডোপার পরে আমি পিকচার দিতে চাইলে, আমি যদি এই পিকচার দিতে চাই, এখানে আসলে এই যে পিকচার দিতে পারি, দিলে এরকম পিকচার চলে আসলো। এটা আমি দেখলাম ব্ল্যাক পিঙ্কের একটা পিকচার দিলাম, এটা চলে আসলো। পরে আমাদের শেপের আউটলাইন এরকম কালার দিলাম, চলে আসলো। পরে ইডোপার আরো দেওয়া আছে, আমি যদি উইথ বাড়াইতে চাই উইথ বাড়াতে পারি। শেপ ইফেক্ট এরকম রাখবো, এদের মাউস পয়েন্টার একটা দেখাচ্ছে এরকম দিলে ধরো এইভাবে ভেঙে চলে যাচ্ছে ধরো বিষয়টা। এই যেটা দিলে কিন্তু এরকম ইফেক্ট চলে আসবে। তারপর আবার এদিকে আসার পর শ্যাডো রাখতে চাইলে, আমি যদি একটু শ্যাডো রাখতে চাই শ্যাডো রাখতে পারি, যেটাকে আমরা বলি ছায়া। পর আমাদের গ্লোতে আসা পরে এখান থেকে বা গ্লো অপশন থেকে আমরা এই মর গ্লো অপশন থেকে নিজেদের মতো গ্লো দিতে পারি। গ্লো সাইজ কতটুকু থাকবে, কালার কিরকম থাকবে, এগুলো দিতে পারি। ট্রান্সপারেন্সি কতটুকু থাকবে দিলে এগুলো চলে আসলো। ব্যাস আসার পর আবার আমরা যদি এখানে আসি, আসার পর গ্লো এর পর সফট ইফেক্ট দিতে পারি, দিলে এরকম সফট ইফেক্ট চলে আসবে। পর আমাদের বিবেল আসলে ধরো বিবেল চলে আসলো। এমন বিবেল আসার পরে আমাদের 3D রোটেশন, এটা আমি যদি 3D রোটেশন করতে চাই, তো বিষয়গুলো 3D রোটেশন করতে পারি। এটা আমি দেখলাম কি কাজ করে, দেখার পরে বলছি কি আমাদের ওয়ার্ডার স্টাইল, ভিতরে ওয়ার্ডার থাকলে এগুলো স্টাইল দিতে পারি, মানে যে ভিতরে লেখাগুলো থাকবে সেগুলো স্টাইল দিতে পারি। পরে আরো বিষয় দেওয়া আছে এখান থেকে সিলেকশন প্যান আইসে এগুলো আমরা সিলেকশন প্যান করতে পারি। এলাইন আইসা আমাদের এলাইন কিরকম রাখবো। পর আমাদের যদি এই যে এই চারটার হাইট উইথ বাড়াইতে চাই, ধরো উইথ বাড়াইতে পারছি, এদের উইথ বাড়াইতে পারছি কিন্তু আমরা, এগুলো কিন্তু আমি করতে পারি। তাছাড়া সাইজ এসে নিজেদের মতো হাইট উইথ বাড়াইতে পারি আমাদের আর কি চার্টে। ব্যাস করার পরে এখন আমি যদি আমরা আমাদের যখন বিষয়গুলো করলাম, করার পর আমরা যদি বাইরে কাজটা রাখলে কিন্তু দেখো চার্টের মধ্যে সব বিষয়গুলো সেট হয়ে গেল। তো এভাবে কিন্তু আমরা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে চার্ট অথবা গ্রাফ তৈরি, ডিজাইন এবং ফরম্যাট করতে পারি। সেই জন্য আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।